আমি তো আপনি টাই না এত বড় কথা। ছোট মানে আপনি আমাকে ছোট বললেন, আজকে যদি আমার কাছে বড় আইডি থাকতো তার মানে আপনি আমাকে বড় বলতেন। আপনি তো ভাই ইসলাম বিরোধী মানুষ হয়ে গেলেন। যা যেমন আছে তাকে ঠিক ওইভাবে আপনি অ্যাকসেপ্ট করা শিখেন ভাই। আপনি তো মুনাফিকের মতো কাজকর্ম করতেছেন, আপনার কথাবার্তা তো মুনাফিকের মতো, ইসলাম বিরোধী ভাই। আপনার নাম দেখে তো বোঝা যাচ্ছে আপনি একজন মুসলমান, মুসলমান হয়ে একজন অন্য অপর মুসলমান ভাইকে আপনি এরকম ইনসাল্ট করতেছেন। ভাই ভাই থামেন ভাই, আমার ভুল হয়েছে ভাই, আমি ভুল করে বলতে আমার মাফ করেন। এখন এটা বলেন ভাই আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আপনি কেমন আছেন ভাই? আমি আসি ভাই মোটামুটি। এই যে ভাই, মোটামুটি মানে কি বুঝাইলেন? মোটামুটি মানে তো বডি শেমিং এর কাছে চলে যায়। মোটা মানে ছেলেদেরকে আপনি উদ্দেশ্য করে বলছেন, মুটি মানে মেয়েদেরকে উদ্দেশ্য করে বলছেন। এখানে আমার গ্রুপে আমার বোন আছে, এখানে আমার ভাই আছে, আপনিও আছেন। মোটামুটি দিয়ে আপনি কি বোঝাতে চাইলেন? মোটামুটি একটা বডি শেমিং এর পার্ট, এটা কোনো ব্যাকরণের কোনো বইতে নাই, না আছে কোনো ডিকশনারিতে। এই ধরনের ওয়ার্ড আপনি ইউজ না করলেই বেটার, কারণ এটা দিয়ে মানুষকে কটূক্তি করে কথা বলা বোঝানো হয়। আপনার অবশ্যই এটা বিষয়ে ধারণা থাকা উচিত। তো নেক্সট টাইম আপনি যখন কথা বলবেন তখন মোটামুটি শব্দটা কোনো উচ্চারণ করবেন না, বিকজ ওই শব্দটা যখন আপনি উচ্চারণ করবেন অনেকের মনে আঘাত লাগতে পারে। ওই শব্দটা আপনি আপনার ভিতরে বা টেক দিতে পারবেন না। আপনি আঘাত দিয়ে দিবেন, আঘাত দেওয়ার পর যদি সরি বলেন একটা মানুষ অ্যাকসেপ্ট করবে, কিন্তু এই যে আঘাতটা পেলো, এই যে ব্যথা, এই বেজাটা কেমনে মানুষ সহ্য করবে? আমি আসলে ভাই একটা গাদার বাচ্চা, আমার মানে এখন কি করে, আমি কত বড় গাদা ভাই, আমি আপনারে কথা বলাইছি। ভাই শুনেন ভাই, আপনি প্রথমত আপনাকে গাদার বাচ্চা বললেন, দ্বিতীয়ত আমাকে বাচাল বললেন, আপনি আমাকেও ইনসাল্ট করছেন, সাথে সাথে আপনি আবার আপনার মা বাবাকেও ছোট করে দেখাইলেন। আপনি গাদার বাচ্চা হতে যাবেন কেন? আপনার মা বাবা আপনাকে জন্ম দিয়েছে, আপনি হয়তো হবেন সিংহের বাচ্চা, নয়তো বাঘের বাচ্চা। এই জায়গায় আপনি গাধা কেন টেনে আনলেন? আপনাকে আল্লাহ মানুষ করে বানাইছে, সৃষ্টির সেরা জীব। তো আপনি সৃষ্টির সেরা জীব থেকে আপনি গাধার বাচ্চা হয়ে গেলেন, তার উপর দিয়ে আমাকেও ইনসাল্ট করে আপনার। ভাই থামেন ভাই, ভাই আমার কথা শুনে ভাই, আমি সিংহের বাচ্চা ভাই। এই তো ভাই, আপনি এখন জানোয়ারের বাচ্চা হয়ে গেলেন। আপনি তো আবার আপনার মা বাবাকে আপনি ইনসাল্ট করলেন। আপনি জানোয়ারের বাচ্চা হতে যাবেন কেন? আপনি হচ্ছেন একজন আদর্শ ছেলে, আদর্শ পিতামাতার সন্তান, এটাও হতে পারতেন। কিন্তু আপনার মা বাবা আপনাকে এত কষ্ট করে জন্ম দিয়েছে, তো আপনি আপনার বাবা মার নাম উজ্জ্বল করার পরিবর্তে আপনি এখানে এসে আপনি গাদার বাচ্চা, কুত্তার বাচ্চা, তারপর সিংহের বাচ্চা, এরকম আপনি আপনার নিজেকে সম্বোধন করছেন ভাই। এগুলো আসলে ঠিক না। আপনার বাবা মা আপনাকে জন্ম দিয়েছে ওদের মুখ উজ্জ্বল করার জন্য। আপনি বারবার ভাই ইসলাম বিরোধী কথা বলতেছেন, বডি শেমিং এবং মানুষকে ইনসাল্ট করছেন, মানুষকে ছোট করে দেখছেন, কারো টাকা পয়সা নাই ওইটা নিয়ে আপনি কমেন্ট করছেন। এগুলা ঠিক না আকাশ ভাই। চুপ, একদম চুপ। ভাই কপিটা পায়ে ধরি ভাই, তুই বন্ধ ভাই। আমার কানে আর সহ্য হইতেছে না ভাই। ভাই আপনি তো কইছিলেন ভাই আমি সিংহের বাচ্চা ভাই, এত আমার এত কথা কেন লাগে ভাই আপনি আমার পায়ে ধরবেন কেন ভাই? হতে পারেন আপনি আমার বয়সেও বড়, অথবা আপনি 14 ভাজন হতে পারেন, আমাকে আপনি সরি বলতে পারেন, কিন্তু আপনি আমার পায়ে ধরবেন কেন? পায়ে একমাত্র মা বাবার ধরা যায় ভাই। আর আপনি যে আমাকে পায়ে ধরবেন, আমি মাফ করার কে? মাফ করার সবকিছু হচ্ছে আল্লাহর হাতে।